আর ছোট্ট একটা আলোচনা করে আমার আলোচনা শেষ করব। স্বামী স্ত্রী, বর্তমানে স্বামী স্ত্রী ম্যাক্সিমামই ইঁদুর বিড়ালের মতো। এই শুরুটা হয় কোত্থেকে জানেন? আল্লাহ রাসূলের ওয়ার্ড আর আল্লাহ রাসূলের যে আইনকে ভঙ্গ করার কারণে। আপনি যত ধনী হোক, যত সুন্দরী হোক, সে যদি ধর্মধনের ধনী না হয়, ওই মহিলাকে কিন্তু আপনার ঘরে বউ করে আনা যাবে না। কি? আর মেয়েটা যদি সুন্দরী নাও হয়, ধনী যদি নাও হয়, সে যদি ধার্মিক হয়, আল্লাহওয়ালা হয়, সে যদি কান কাটা বা আদিদাসী হয়, তারপরও তাকে আপনি আপনার ঘরে তুলে নিয়ে আসেন। আপনাকে আর বউয়ের জ্বালা ভোগ করতে হবে না, ঠিক কিনা বলেন? ঠিক উল্টো দিকে আপনি ছেলে নির্বাচন করবেন আপনার মেয়ের জন্য, আপনার ছেলেটাও সেই রকম কি করতে হবে? আল্লাহওয়ালা ফরজগার নামাজি চাই। আপনি যখন আপনার মেয়েটাকে তুলে দিবেন, তখন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কখনোই কোনো দ্বন্দ্ব, কলহ, মারামারি, পিটাপিটি হবে না। আজকে রাসূলের কথা অমান্য করার কারণেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে গলদ। সম্মানিত উপস্থিতি, বর্তমান ম্যাক্সিমাম স্বামী ঘরে বউ রেখে কি বর্তমান সময়ে অনেক স্বামী ঘরে বউ রেখে, যেমন আমাদের কাছে প্রায় সময় কল আসে, ঘরে বউ রেখে স্বামী পরকীয়ায় লিপ্ত। নাউজুবিল্লাহ বলবেন না? আবার নারীরা অনেক সময় দেখা যায় স্বামী সরকারি চাকরি করে দূরে থাকে, অনেক দূরে অবস্থান করে, এই জন্য কি করে স্বামী রেখে তারা অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রাখে। এটা আছে না আমাদের দেশে? অবশ্যই আছে। সেটা একমাত্র কারণ হলো আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করতে পারবে, তাদের জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে। এখন বর্তমানে মানুষের মধ্যে ঈমানটা টেকসই না থাকার কারণে আর আল্লাহর ভয় না থাকার কারণেই কিন্তু আজকে নারী পুরুষ পথভ্রষ্ট, ঠিক কিনা বলেন? আর জোরে আমার কথা কি আপনাদের বুঝে আসে? স্বামীকে কেয়ার করে না স্ত্রী, স্ত্রীকে কেয়ার করে না স্বামী, স্বামীর প্রতি স্ত্রীর কি দায়িত্ব আছে না নাই? আবার স্ত্রীরও স্বামীর প্রতি কর্তব্য আছে না নাই? স্বামী এবং স্ত্রী দুজনে কিন্তু উভয় কি করতে হবে? সমন্বয়, একজন আরেকজনকে যে যতটুকু সম্মান ভালোবাসা দেওয়ার দরকার সে ততটুকু দিতে হবে। তাহলেই আপনাদের ঘরে আসবে নূরানী সন্তান, আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে, সুন্দর হবে। সম্মানিত উপস্থিতি, স্বামীর হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আমি যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে অনুমতি দিতাম তার স্বামীকে সেজদা করতে। তাহলে স্বামীর দাম কম না বেশি? আরো জোরে বন্ধুরে আমার নবী বলেছেন, স্বামী স্ত্রীকে গভীর রজনীতে মন্দ আপন করে ভালোবাসা দেওয়ার জন্য কাছে ডাকলো। স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিল না। স্বামীর ডাকে সাড়া না দিয়ে বন্ধু মুখটাকে বাঁকা করে উল্টো দিকে তাকিয়ে এসে রইল। স্বামীর কাছে আসতে চায় না, স্বামীকে সময় দিতে চায় না। বন্ধু, স্বামীর হক যে স্ত্রী আদায় না করবে সেই কুফরি করলো। আমার নবী জাহান্নামের মধ্যে ওই রকম কুফরি করনেওয়ালা অনেক নারী, অসংখ্য নারী দেখেছেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী বলতেছেন, মহিলাদেরকে আমি দেখেছি কুফরি করার কারণে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, নবী গো, তারা কি ধরনের কুফরি করেছে? তারা স্বামীর হক আদায় করেনি। স্বামীকে সন্তুষ্ট না করা স্ত্রীর, এটা কুফরি। জোরে জোরে নাউজুবিল্লাহ। দেখেন বন্ধু, আমার নবী কি সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। স্বামী ডাক দিল, স্ত্রী তাকে সময় দিল না। কি দিল না? সময় দিল না। সময় না দিয়ে বন্ধু মুখটা বাঁকা করে উল্টো দিকে তাকায়া শুয়ে রইল। স্বামী আর কিচ্ছু বলে না, অত্যন্ত জেন্টলম্যান। বন্ধু স্ত্রীকে কি বললো না? কোন প্রহার করলো না, গালি দিল না, বকা দিল না। মনের কষ্ট নিয়ে আরেক দিকে মুখটা করে বন্ধু স্বামী রাত্রটা পার করে দিয়েছে। এমন অবস্থায় বন্ধু যেই বিবি স্বামীকে কষ্ট দিল, স্বামীর ডাকে সাড়া দিল না, রাসূল জানিয়ে দিয়েছেন ওই তখন থেকে বন্ধু সকাল পর্যন্ত গজবের ফেরেশতা শুধু ওই মহিলাকে লানত দিতে থাকে। জোরে জোরে নাউজুবিল্লাহ। সবচেয়ে বেশি রিক্সের রান্না, আমরা যে খাবার খাই, আমরা যে খাবার রান্না করে খাই না, কথা বলে না, খাই কি না? সবচেয়ে বেশি, তুমি চুপ থাকবা, সবচেয়ে বেশি রিক্সের রান্না কোনটা বলতে পারবেন? কোন খাবারটা রান্না করতে গেলে সবচেয়ে বেশি রিক্স হয় বলতে পারবেন? কে বলছে? তোরা রান্না না করলাম কইতি, এই দুইটা আমার লোক, এই জন্য আগে বললে বলছে দুধ কি
আপনারা মনে হয় দেখেন নাই কখনো দুধ রান্না করতে। আমি মার সাথে অনেক দুধ রান্না করছি, মার সাথে আমার জীবনে আমি অনেক কাজ করছি, এখনো করার চেষ্টা করি। কিও মার কাছে কি গাজী সোলাইমান না ছোট্ট বাচ্চা? হ্যাঁ, আপনারাও যত বড়ই হন, যত কোটিপতি হন, সেই মায়ের সন্তান, মায়ের কাছে ছোট্ট বাচ্চা। কথা বলেন না কেন? কারণ আমি দেখেছি বন্ধু, আমার মা বোনের ওই দিক থেকে আলোচনা শুনতেছে, আমার প্যান্ডেলের ডান অংশ থেকে। আমার কথা বল হলে সবাই বাসায় গিয়ে গিয়ে মা বোনদেরকে জিজ্ঞেস করবেন, কুমিল্লা থেকে এসেছিল গাজী সুলাইমান, তিনি বলেছে সবচেয়ে বেশি রিক্সের রান্না নাকি দুধ। এটা কি সত্য কিনা বন্ধু? দুধ যখন উতরাবে, দুধটা যখন উতরাবে, আপনি আগুন যদি স্লো না করেন, আগুন যদি আপনি না কমান, পুরো দুধ বন্ধু উতরাইতে উতরাইতে বের হয়ে পড়ে যাবে। ঠিক কিনা বন্ধু? যদি আমারটা বিশ্বাস না হয়, আগামী কালকে 1 পোয়া করে দুধ কিনে নিয়ে আপনারা নিজে নিজে আপন করে জাল দিয়ে ট্রাই করবেন বন্ধু। বলো হুজুর এটা কি আপনি না আমি না, এটা আমার নবীর হাদিস শরীফ থেকে আমি জানতে পেরেছি। আমার নবী বলেছে, মা বোনেরা সবাইকে বলবো গো, তোমরা যদি চুলার উপর দুধ রান্না করো অবস্থায়ও থাকো, স্বামী ডাক দিলে 1 সেকেন্ড দেরি করিও না, স্বামীর কাছে ছুটে এসো, তোমার দুধ পুরোটা উতরে পড়ে যাক, তাতে তোমার আপত্তি নেই। তোমার দুধকে কন্ট্রোল করা বড় নয়, স্বামী ডাক দিয়েছে তার ডাকে সাড়া দেওয়া হলো তোমার কর্তব্য। এখানে স্বামীর ইজ্জত, স্বামীর মর্যাদা, স্বামীর কদর বোঝানোর জন্য আমার নবী দুধের সাথে যুক্ত করে বন্ধু আমাদেরকে বুঝিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা জানেন না, স্বামী স্ত্রী যদি প্রেমময় মুহূর্ত 1 ঘন্টা স্বামী পান খায়, কি খায়? স্ত্রী স্বামীর কাছে বসে বসে 1 কিলি পান, যেমন চেয়ারম্যান সাহেব, আমার আম্মা জান আসেনি? আছে আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করছি আর কি, পান খাই তো এই জন্য। কোন স্বামী স্ত্রী যদি মহাব্বত করে, প্রেমময় 1 ঘন্টা সময় যদি মিষ্টি মিষ্টি আলাপ করে, বিবি স্বামীকে পান বানাইয়া দিব, আবার স্বামীও পকেটে করে কিছু মজাদার জিনিস নিয়ে আনবে। আমার প্রিয় মানুষ, সবচেয়ে বড় ভালোবাসার মানুষ সহধর্মিনী, সে তো আমাকে বড় ভালোবাসে, আমাকে সেবা করে, কত সুন্দর করে করে আমাকে পান খাওয়ার জন্য পান বানিয়ে দেয়, বা আমার প্রিয় খাবারটা তৈরি করে দেয়। আমি কেমন করে তার কাছে খালি যাব? আমিও পকেটে করে তার কাছে কিছু নিয়ে যাব। স্বামী দিবে স্ত্রীকে ভালোবাসা, স্ত্রী দিবে স্বামীকে ভালোবাসা। বন্ধু 1 ঘন্টা সময় যদি কেউ দিতে পারো, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে 1 বছরের নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় চলে আসবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দায়িত্ব পালন করতে হবে না? যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানকে হেফাজত করবে, রমজান মাসে বন্ধু রোজা রাখবে, কি রাখবে? রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলা তার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। উনি আলোচনা করবে এখন? হ্যাঁ, উনি করবেন। আপনারা আমাকে আগে ইনফর্ম করেন নাই কেন? ঠিক আছে, চলো। চলো। সম্মানিত উপস্থিতি, আপনি অনুমতি দিলে আরেকটু এই মানে সমাপনী গোছাইতে যেটুকু সময় লাগে, ক্লোজিং। একটা প্লাস্টিকের চেয়ার আছে না, এদিক দিয়ে দাও না। এই ওইদিকে চেয়ার আছে না, একটা চেয়ার দাও এদিক দিয়ে। আরে বুঝে না। আরে না মিয়া, আজকে একটা না তো রসুল শুনলাম না। একটা মায়ের সামনে গাইছি তো, আপনারা বলেন নাই তো কেমনে গাবো? আচ্ছা যাকে একটা গাইয়া যাবো, নাহলে আফসোস থাকবো। সম্মানিত উপস্থিতি, স্বামীর যে দোষ, শুধু যে বিবি তার স্বামীকে সেবা করবে, ভালোবাসবে এরকম না। আল্লাহ কোরআনে বলছে স্বামী স্ত্রী সৎভাবে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রীকে সুন্দর করে চলার অর্ডার কে দিয়েছেন? আর জোরে। সৎভাবে জীবন যাপন করার অর্ডার কে দিয়েছেন? এখন সৎভাবে জীবন যাপন যদি না করেন, তাহলে আল্লাহর অর্ডারকে কি করেছেন? অমান্য করেছেন। আপনি সীমা লঙ্ঘনকারী, উপায় থাকবে না। কি থাকবে না? এদিকে তাকান, বর্তমান যুগের ম্যাক্সিমাম স্বামী
তার ক্ষমতা থাকার পরেও কিন্তু স্ত্রীকে বিয়ের পরে মোহরানা দেয় না। আপনি যদি স্ত্রীকে মোহরানা না দিতে দিতে যদি আপনার পরপারের টাক আসে, পরপারে চলে যান, বিবিকে আপনার ক্ষমতা থাকার পর কম হোক বেশি হোক আপনি মোহরানা দিয়ে যান নাই। আল্লাহ রাসূল বলেছেন এই স্বামীকে কাল কিয়ামতের দিন জিনাকারীদের দলবদ্ধ করে নিক্ষেপ করা হবে, জাহান্নামে ওঠানো হবে। জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ। আর এই মোহরানার হিসাব করলে তো আপনার আদম হাওয়ার বিয়ে হয়েছে মাত্র নবীর দুরূদ দিয়ে মোহরানা। আর এখন তো বর্তমানে যে মোহরানা দেওয়া হয়, এখন যে বর্তমানে মোহরানা দেওয়া হয় এটা তো পুরাই শরীয়ত বিরোধী। বিশেষ করে এই শরীয়ত বিরোধী মোহরানাটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচলিত হয়েছে, যেটা একটা ছেলের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এটা ফরমালিটি মেইনটেইন করা। এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদেরকে উঠে আসতে হবে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় দ্বন্দ্ব কলহের মূল কারণ হলো মোহরানা। কি আপনাদেরকে আমি ছোট্ট করে হুজুর থেকে অনুমতি নিয়েছি, আমি ছোট্ট করে যদি একটা লাইন বলি, ছোট্ট করে। আপনি ধরেন আপনার ছেলেকে বিয়ে করেছেন কয় লাখ, 20 লাখ বা 10 লাখ কাবিন দিয়েছেন, কয় লাখ? এখন আপনার সর্বোচ্চ পাওয়ার আছে 5 লাখ টাকার, কয়? এখন আপনার বিবিকে যখন আপনি বলবেন যে আমার বাবা মা তো বৃদ্ধ হয়ে গেছে, একটু তাদের সেবা যত্ন করিও, এখন তিনি কি করবে না? সেবা যত্ন করবে না। কারণ আপনি কিন্তু তাকে পালকিতে চড়াইছেন। কোথায়? আপনি কিন্তু তাকে পালকিতে চড়াইছেন। বলে হুজুর কেমনে? আপনি যে 10 লাখ টাকা কাবিন দিয়েছেন, এই কাবিন মানেই পালকি। কারণ কি আপনি বউ যখন স্বামী স্ত্রীর মধ্যে যখন দ্বন্দ্ব হবে আইনের আওতায় চলে যাবে। কোথায়? চেয়ারম্যান ঠিক নেই, আইনে যাবেন। আইনে গেলে আপনার দুজন দুই পথে চলে যাবেন। তখন কিন্তু আপনাকে মোহরানার টাকা পরিশোধ করতে হবে।